চরমার্টিন এলাকায়। এই চরমার্টিন এলাকায় কিন্তু অস্বাভাবিক জোয়ারের ফলে গ্রামাঞ্চলে প্লাবিত হয়েছে, কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আপনাদের কাছে যদি জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবার ভোররাত থেকেই কিন্তু লক্ষ্মীপুরের এই উপকূলীয় জেলায় গুঁড়ি মাঝারি বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে মেঘটা খুবই উত্তাল রয়েছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে লক্ষ্মীপুর যে বোলাম নৌরুট রয়েছে, সেই নৌরুটে কিন্তু এই অস্বাভাবিক জোয়ার এবং উত্তালের কারণে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ইতিমধ্যেই কিন্তু 3টি ফেরি লক্ষ্মীপুরে আটকে পড়েছে এবং এছাড়াও 3টি ফেরির মধ্যে কিন্তু 3টি লাশবাড়ি গাড়ি রয়েছে এবং যাত্রীবাহী গাড়ি রয়েছে। সেই গাড়িগুলো কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা আটকা পড়েছে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে লক্ষ্মীপুরে যে কমলনগর এবং রামগঞ্জ উপজেলা রয়েছে, প্রায় 10টি গ্রাম কিন্তু এই মুহূর্তে অস্বাভাবিক জোয়ারের পরে প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কিংবা কোনো সামাজিক সংগঠন অথবা রেড ক্রিসেন্ট সহ আমরা কোনো উপকূলীয় অঞ্চলে ঘুরে ঘুরে দেখেছি, কোনো সংস্থার কার্যক্রম আমরা এখনো দেখতে পাইনি। সতর্ক করা হয়েছে কিনা সেটাও এ পর্যন্ত আমাদের নজরে আসেনি। এই মুহূর্তে মেঘনার অবস্থা কিন্তু খুবই উত্তাল, অস্বাভাবিকভাবে 3 থেকে 4 ফুট উপর দিয়েই কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। নদী বাড়তির মধ্যে বেশি উঠছে, বাড়িঘর ডুবে গেছে, নদীর মধ্যে বেরিয়ে সব ভাঙিয়ে অস্থির আছে, ভয় করে গেছে। প্রতি বছরে আমাদের এখানে